কেমিক্যাল চেঞ্জ। তাহলে কেমিক্যাল চেঞ্জ এর আজকে টপিক হচ্ছে হিট অফ রিয়াকশন। হিট অফ রিয়াকশন। Heat of reaction. What is heat of reaction? Simply the amount of heat which is evolved or absorbed. তবে এটা বলে নিতে হয় at a definite temperature. At a definite temperature, the amount of heat which is evolved or absorbed in a chemical reaction is called heat of reaction. The amount of heat which is evolved or absorbed in a chemical reaction at a definite temperature is called heat of reaction. এই হিট অফ রিয়াকশনটাই অনেক সময় বলে যে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। তাহলে যখন এটা মিন করে যে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন, তার মানে তখন এটা এরকম হয় যে at a definite temperature এই কথাটা ঠিক চেঞ্জ হয়ে যায় আর বলে যে at 25 ডিগ্রি সেলসিয়াস, at 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে the amount of heat which is evolved or absorbed in a chemical reaction at 25 degree Celsius, at 25 degree Celsius, 25 degree Celsius then এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন, ফর এক্সাম্পল কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস প্রডিউস করলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস প্রডিউস করলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেখানে ডেল্টা এইচ এর ভ্যালু 393.5 কিলোজুল পার মোল। 393.5 kilojoule per mole. 393.5 kilojoule per mole. This is the heat of reaction here. This is the heat of reaction of this reaction. This is the heat of reaction of this reaction. Okay. So এটাই তোমরা ফলো করতে পারো যে এই ডেল এইচ এর ওভারে একটা নট সাইন দেওয়া থাকতে পারে, এরকম ডেল এইচ নট এরকম নট সাইন, জিরো সাইন দিতে পারে। এটা ওই স্ট্যান্ডার্ড কে রিপ্রেজেন্ট করে, এটা স্ট্যান্ডার্ড কে রিপ্রেজেন্ট করে, বাট এটা নট এট অল এসেনশিয়াল, মানে এতটা এসেনশিয়াল না, বাট যদি দেয় তাহলে এটা স্ট্যান্ডার্ড কে মিন করে। আবার অনেক সময় স্ট্যান্ডার্ড মিন করানোর জন্য আরেকটা অপশন ইউজ করে, সেটা হচ্ছে কি এই পাশে লেখা থাকে 298 কেলভিন, বুঝো অবস্থা ডেল এইচ 298 কেলভিন, এগুলো সবই অপশনাল। ওকে, তো এইটা মেনশন থাকতে পারে, তাই বললাম যে মেনশন থাকতে পারে। তাহলে হিট অফ রিয়াকশন কি? The amount of heat which is evolved or absorbed in a reaction, in a chemical reaction is called heat of reaction. And এটা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয়, মানে 25 ডিগ্রি সেলসিয়াসে হয়, তাহলে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। আর আমরা বেসিক্যালি যে হিট দেই এটা তো স্ট্যান্ডার্ডটাই দিব না, তাই আর ডেলিকে আর কোনোভাবে আর মডিফাই করা দরকার হয় না। তো এটা হচ্ছে হিট অফ রিয়াকশনের কনসেপ্ট। এখন হিট অফ রিয়াকশন ডিফাইন করতে যায় যখন বলতেছো যে heat can evolve or heat can absorb, heat can evolve or heat can absorb, and this is why two type of reaction, you know, that there are two type of reaction. There one type reaction is exothermic. যার ওয়ান টাইপ রিঅ্যাকশন হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। কত জেনে আসছো না, অনেক কথা হয়েছে, তারপরে একটু শেয়ার করা। এক্সোথার্মিক রিঅ্যাকশন হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন? Exothermic reaction হচ্ছে the reaction in which heat is evolved. The reaction in which heat is evolved, then it is called exothermic reaction. Where del is negative, the value of del is negative. কত কি সেই জিনিসটাই আছে এখনো, তো ওই কনসেপ্টের মধ্যেই থাকতেছো। তো এটাই হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে হচ্ছে যে তোমার কিছু অবজারভেশন যে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ। তোমার অবজারভেশন হচ্ছে যে টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকশন, total bond energy of reactant is higher than total bond energy
of product. So you should know this also. Energy diagram থেকে তোমরা জেনে আসছো যে total bond energy of reactant is higher than total bond energy of product. Total bond energy of reactant is higher than total bond energy of product. তাহলে হিটি বল হয়। তাহলে কি হয়? হিটি বল হয়। মানে রিঅ্যাকট্যান্টের যে টোটাল বন্ড এনার্জি তার থেকে প্রোডাক্টের বন্ড এনার্জি হচ্ছে লোয়ার। তার কারণে রিঅ্যাকট্যান্ট যখন প্রোডাক্টে কনভার্ট হয়, তখন রিঅ্যাকট্যান্টের যে এক্সট্রা এনার্জিটা সেটাই বল হয়। রিঅ্যাকট্যান্টের যে এক্সট্রা এনার্জিটা সেটাই বল হয়। এন্ড সেটাই এই কারণেই এটা এক্সোথার্মিক। আচ্ছা, থার্ড ওয়ান হলো মানে এই যে ডেল্টা এস নেগেটিভ, এটা হওয়ার কারণটাই হচ্ছে এই পয়েন্টটা, অর্থাৎ H1 হায়ার দেন H2। এই পয়েন্টটা H1 হায়ার দেন H2 and this is why del H নেগেটিভ। কারণটা হচ্ছে del H is equal to হচ্ছে H2 minus H1। del H হচ্ছে H2 minus H1 and this is why del H negative। আচ্ছা, exothermic there will be another observation। exothermic there will be another observation and that is এরকম যে bond breaking energy is lower than bond forming energy। Bond breaking energy is lower than bond forming energy। Bond breaking energy is lower than bond forming energy। তাহলে ওটা এক্সোথার্মিক। bond breaking energy lower than bond forming energy, তাহলে ওটা এক্সোথার্মিক। আচ্ছা, এইবার একটা জিনিস ফলো করো। আচ্ছা, ওয়ান থিং ফলো করো যে এই দুইটাকে যদি তুমি টুগেদার ফলো করো তাহলে তুমি কনফিউজ হতে পারো। এই দুইটাকে টুগেদার ফলো করলে তুমি কনফিউজ হতে পারো এই ভেবে যে টোটাল বন্ড এনার্জি রিঅ্যাকট্যান্টের বলতেছে হায়ার দেন টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট, whereas বলতেছে বন্ড ব্রেকিং এনার্জি লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি। তোমার কাছে এটাকে অনেকটা কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, বাট নট এট অল। থিঙ্ক অ্যানাদার ওয়ে। কি সেটা? এটাকে ইন্ডিভিজুয়াল থিঙ্ক করো এন্ড ট্রাস্ট করতে হবে। এটা ইন্ডিভিজুয়াল থিঙ্ক করো, ট্রাস্ট করো। কিরকম? তুমি বলতেছো যে টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট ইজ হায়ার দেন টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। মানে কি? মানে হচ্ছে রিঅ্যাকট্যান্টের যত বন্ড এনার্জি তার থেকে প্রোডাক্টের বন্ড এনার্জি লোয়ার। তার মানে রিঅ্যাকট্যান্ট যখন প্রোডাক্টে গেছে তখন রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে তো কনভার্ট হয়ে গেছে, কিন্তু রিঅ্যাকট্যান্টের টাইমে বন্ড এনার্জি বেশি ছিল, এখন প্রোডাক্টের টাইমে বন্ড এনার্জি কম। তাহলে যদি কোশ্চেন করতেছো তাহলে এক্সট্রা এনার্জি কোথায় গেল? আমি বললাম ইভলভ হয়েছে, সেটা তুমি মেনে নিছো, কোন রকম অবজেকশন দাও নাই। পরেরটা আসো, যখন বলতেছি যে বন্ড ব্রেকিং এনার্জি ইজ লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি, বন্ড ব্রেকিং এনার্জি লোয়ার দেন বন্ড ফর্মিং এনার্জি, তখনও তুমি মানবা। কিভাবে? যদি আমি এভাবে বলি যে বন্ড ব্রেকিং এনার্জি লোয়ার মানে কি? বন্ড ব্রেকিং এনার্জি কোনটা? যে এনার্জি অ্যাপ্লাই করতে হয়। বন্ড ব্রেকিং এনার্জি কোনটা? যে এনার্জি অ্যাপ্লাই করতে হয়। আর বন্ড ফর্মিং এনার্জি কোনটা? যেটা প্রডিউস হয়। শোনো, তোমরা এখানে বেশি সমস্যা করে যাও, তোমরা বন্ড এনার্জি ডেফিনিশনটা মাথায় আসতে গন্ডগোল লাগবে। যে স্যার ওই সময় কি বললেন যে মানে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং একই এনার্জি, সেটা বন্ড এনার্জি। ওরে বাবা, সেটা তো একই বন্ডের জন্য। আর এখন তো রিঅ্যাকশন আর প্রোডাক্ট আলাদা জিনিস। তাহলে এইখানে চিন্তা করতে হবে বন্ড ব্রেকিং মানে রিঅ্যাকশনের বন্ড ব্রেকিং, আর বন্ড ফর্মিং মানে প্রোডাক্টের বন্ড ফর্মিং। সো দ্যাট এইবারে এটাকে এইভাবে থিঙ্ক করো যে বন্ড ব্রেকিং এনার্জিটা লোয়ার, মানে যেটা অ্যাপ্লাই করতে হয় সেটা কম, আর বন্ড ফর্মিং এনার্জি বেশি, মানে যেটা প্রডিউস হয় সেটা বেশি। যেটা অ্যাপ্লাই করতে হয় এটা কম, এটা লেস, আর যেটা প্রডিউস হয় সেটা হাই। তাহলে লেস অ্যাপ্লাই করতেছ এনার্জি, লেস অ্যাপ্লাই মোর প্রডিউস, লেস অ্যাপ্লাই মোর প্রডিউস। তাহলে আলটিমেটলি কি হলো? প্রডিউস হইলো। আলটিমেটলি কি হলো? প্রডিউস হলো। তাহলে এইটাকে যদি সিঙ্গেলি বলি তুমি কিন্তু মানতেছো, এটা সিঙ্গেলি বলেও মানতেছো। এটা মনে হয় ঠিক আছে, এটাকে এটার দিক থেকে বললে তাও মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, আমি কম অ্যাপ্লাই করছি, বেশি পাইছি, তাহলে প্রডিউস হবে না? সেটা তো তুমি মানতে চাও। এখন তোমাদেরকে প্রবলেম করে যে এই দুইটা কি কন্ট্রাডিক্টরি কিনা। একেবারে কন্ট্রাডিক্টরি না, বুঝতে চেষ্টা করো। সেটা হলো গিয়া
ধরো তোমাদের কিছু বুঝাই বলি। ধরো এবি এর মধ্যে একটা বন্ড, এবি একটা বন্ড। এখন মনে করো এই বন্ডটাকে ব্রেক করতে 100 ইউনিট এনার্জি লাগবে, 100 ইউনিট। এখন কোন ইউনিটে আছে সেটা বড় কথা না, 100 ইউনিট এনার্জি লাগবে এটা ব্রেক করতে। 100 ইউনিট লাগে এই বন্ডটা ব্রেক করতে। এখন এই বন্ডের যদি নিজের ডিপোজিট 50 থাকে, তাহলে তুমি তাকে আর কত দিবা? 50 দিলেই তো হচ্ছে। আর যদি এমন হয় যে না তার ডিপোজিট 25, তাহলে তোমাকেও কত দিতে হবে? 75, কারণ আমি তো 100 ইউনিট ছাড়া কাজটা করতে পারবো না। তাহলে আমরা এটা এখন এগ্রি করতে বাধ্য যে বন্ড এনার্জি যত বেশি থাকবে, বন্ড ব্রেক করতে তত কম এনার্জি দিতে হবে। বন্ড এনার্জি যত বেশি হবে, আমাকে বন্ড ব্রেক করতে তত কম এনার্জি দিতে হবে। এই কারণেই বন্ড ব্রেকিং এনার্জি কম, মানে অর্থাৎ তোমাকে কম অ্যাপ্লাই কেন করতে হয়েছে? কারণ তার কাছে বেশি এনার্জি ছিল। তো এই দুইটা নট এট অল কন্ট্রাডিক্টরি। তাহলে এই হচ্ছে তোমার এক্সোথার্মিকের জন্য এই পয়েন্টগুলো হচ্ছে কারেক্ট অপশন। এক্সোথার্মিকের এরা কারেক্ট অপশন, এক্সোথার্মিকে এরা কারেক্ট অপশন। আচ্ছা, অ্যানাদার টাইপ কি? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিঅ্যাকশন, অ্যানাদার টাইপ হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশন ডেল কি পজিটিভ। কেন পজিটিভ? ডেল পজিটিভ কেন? কারণ H1 টা লোয়ার দেন H2। তার মানে আমরা যেটা বুঝি যে ডেল H ইকুয়াল টু H2 মাইনাস H1, তাহলে H2 যদি হায়ার হয় তাহলে পজিটিভ হবে না? পজিটিভ হবে। নাম্বার 2, টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট এইবার লোয়ার দেন তোমার টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট, তারপরে টোটাল বন্ড এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট লোয়ার দেন টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। এটাকে তুমি এখন কিভাবে দেখবা? যে রিঅ্যাকট্যান্টের বন্ড এনার্জি লোয়ার, প্রোডাক্টের বন্ড এনার্জি হায়ার, তাহলে রিঅ্যাকট্যান্ট যখন প্রোডাক্টে গেছে, রিঅ্যাকট্যান্টই তো প্রোডাক্টে গেল। রিঅ্যাকট্যান্টের কাছে 100 টাকা ছিল, প্রোডাক্টের কাছে যায় 125 টাকা, তাহলে 125 টাকা। এর কাছে ছিল 100 ইউনিট, ওর কাছে যায় 125 ইউনিট। কেমনে পসিবল? যদি সে অ্যাবজর্ব করে, যদি ওইটা কি করে অ্যাবজর্ব করে, তাইলে এটা পসিবল। হ্যাঁ, অ্যাবজর্ব করছে, তার কারণে ডেল ইজ পজিটিভ। তার মানে টোটাল বন্ড এনার্জি রিঅ্যাকট্যান্টের এবার লোয়ার দেন টোটাল বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট এই এনার্জি পেলো কই? তাহলে অ্যাবজর্ব করছে। তাহলে এটা আমরা মেনে নিচ্ছি। এবার হচ্ছে বন্ড ব্রেকিং এনার্জি। আচ্ছা, বন্ড ব্রেকিং বন্ড এনার্জি রিঅ্যাকট্যান্টের কম, লেস, তাহলে বন্ড ব্রেক করতে আমাকে বেশি এনার্জি দিতে হবে। তাহলে বন্ড ব্রেকিং এনার্জি হায়ার দেন বন্ড ফর্মিং এনার্জি। then forming energy. Bond breaking energy higher than bond forming energy. Bond breaking energy higher than bond forming energy. So it is normal and it is correct. তাহলে two type of reaction, exothermic and endothermic. What about exothermic and what about endothermic? Simple. তাহলে heat of reaction, standard heat of reaction, exothermic reaction, endothermic reaction. When heat evolves, when heat absorbs. When heat evolves, if I say, you can mention this. When heat absorbs, if I say, you can mention. Now the topic move to enthalpy.
enthalpy. The topic is enthalpy. Enthalpy. Okay. The topic is enthalpy. Here, the word is enthalpine. Enthalpine. এরকম ওয়ার্ডটা enthalpine. ওয়ার্ডটা হচ্ছে enthalpine, যার থেকে enthalpy ওয়ার্ডটা পাওয়া গেছে। enthalpine তার থেকে আসছে enthalpy। enthalpine ওয়ার্ড থেকে পাওয়া গেছে enthalpy, enthalpine থেকে। আর enthalpine এর মানেটা কি? এর মানেটা হচ্ছে টু ওয়ার্ম আপ, টু ওয়ার্ম আপ, টু ওয়ার্ম আপ, এটা হচ্ছে enthalpine এর মানে। enthalpine এর মানে হচ্ছে টু ওয়ার্ম আপ, টু ওয়ার্ম আপ, এটা হচ্ছে enthalpine, যার থেকে enthalpy ওয়ার্ডটা আসছে। enthalpy ডেফিনিশনটা এরকম: the total energy of a system is called enthalpy. The total energy of a system, the total energy of a system, system কি? মনে করি রিঅ্যাকশন, এটা একটা সিস্টেম। প্রোডাক্ট, এটা একটা সিস্টেম। রিঅ্যাকশনের এরিয়া, রিঅ্যাকশনের যা কিছু আছে সব নিয়ে একটা সিস্টেম। প্রোডাক্ট একটা সিস্টেম, রিঅ্যাকশন সিস্টেম, প্রোডাক্ট সিস্টেম। Total energy of a system, the total energy of a system is called enthalpy. The total energy of a system is called enthalpy. What is enthalpy? বললে এটা তোমার অ্যানসার। দ্যাট মিন্স এনথালপি কে আমরা এইচ দিয়ে ডিনোট করতেছি। এইচ আসলে এনথালপি কে মিন করে। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ই প্লাস পিভি। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ই প্লাস পিভি। এইচ ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি, রিমেম্বার। The total energy of a system is called enthalpy, and enthalpy H is equal to হচ্ছে E plus PV, remember. এটা হচ্ছে H is equal to at constant pressure, QP is equal to delta H, remember. At constant pressure QP is equal to delta H. At constant pressure, QP is equal to delta H. At constant pressure, QP is equal to delta H, remember. তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট টু নো যে কনস্ট্যান্ট প্রেসারে QP is equal to delta H, where QP হলো হিট অফ রিঅ্যাকশন and del H হচ্ছে গিয়া enthalpy change. enthalpy change তাহলে ফলো করি আমরা, QP হচ্ছে হিট অফ রিঅ্যাকশন আর del H হচ্ছে enthalpy change, whereas আমরা হিট অফ রিঅ্যাকশন কে এক্সপ্রেস করি delta H দিয়ে, whereas আমরা delta H দিয়ে কিন্তু বলতেছি যে হিট অফ রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি QP হচ্ছে হিট অফ রিঅ্যাকশন, delta H হচ্ছে enthalpy চেঞ্জ, আর যেহেতু QP is equal to delta H, তাই আমরা delta H ইউজ করতেছি। এই কারণে যেটা হিট অফ রিঅ্যাকশন ওটা অ্যাকচুয়ালি এনথালপি অফ রিঅ্যাকশন, যেটা হিট অফ রিঅ্যাকশন ওটা হচ্ছে এনথালপি অফ রিঅ্যাকশন। তো আমরা এখন এটাকে শো করব, আর এটা আমরা প্রুফ করব যে QP is equal to del H। এটা প্রুফ করব যে QP is equal to del H। QP is equal to del H টাকে প্রুফ করতে চাচ্ছি। তোমরা জেনে রাখো যে at constant pressure actually QP is equal to delta E plus P delta V. At constant pressure QP is equal to delta E plus P delta V, and এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে QP equal to delta E plus P delta V. QP is equal to delta E plus P delta V. QP হচ্ছে হিট অফ রিঅ্যাকশন, I say
এটা হচ্ছে হিট অফ রিয়াকশন, আর ডেল্টা ই যেটা এটা হচ্ছে তোমার মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ আছে, অর্থাৎ ডেল্টা ই হচ্ছে E2 মাইনাস E1, E2 মাইনাস E1 মানে E1 হলো ইন্টারনাল এনার্জি বিফোর অ্যাপ্লাইং হিট, আর E2 হচ্ছে গিয়া ইন্টারনাল এনার্জি আফটার অ্যাপ্লাইং হিট, প্লাস পি তো কনস্ট্যান্ট প্রেসারে বলে আসছি, এটা যে V2 মাইনাস V1, V2 মাইনাস V1, V1 হচ্ছে গিয়া বিফোর হিট আর V2 হচ্ছে আফটার হিট। তাহলে E2 মাইনাস E1 প্লাস PV2 মাইনাস PV1, E2 প্লাস PV2 মাইনাস কমন নিলে E1 প্লাস PV1। আমরা কি জেনে আসি নাই যে E প্লাস PV ইজ ইকুয়াল টু H, তাহলে E2 মানে কি H2, আমরা কি জেনে আসি নাই E প্লাস PV ইজ ইকুয়াল টু H, আর যেহেতু 1 তো H1, তাহলে H2 মাইনাস H1 ইকুয়াল টু কি ডেল্টা H, তাহলে ফাইনালি কি হলো QP ইকুয়াল টু ডেল H। So finally we got QP is equal to del H. So যদি বলে যে শো করো যে QP equal to del H, show that QP is equal to delta H. Okay, so this is the option. তাহলে QP equal first law of thermodynamics, তার থেকে প্রুফ করা যায় যে QP is equal to delta H, অর্থাৎ heat of reaction enthalpy change। এইটাই হচ্ছে এনথালপি পার্টের আইডিয়া। এনথালপি পার্ট অনেকে অ্যাভয়েড করে যায় কারণ এটা সিলেবাসে ওইভাবে ডিরেক্ট নাই। তাহলে আমরা এনথালপি পার্টটুকুতে শুধু জানবো যে হোয়াট ইজ এনথালপি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এনথালপি এন্ড হোয়াট ইজ এক্স্যাক্টলি এনথালপি এন্ড এই রিলেশনটা। ওকে, তো এনথালপি পার্টের পর যে পার্টে আমরা মুভ করতেছি তা হচ্ছে হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন, হিট অফ ফরমেশন, রিমেম্বার হিট অফ ফরমেশনটা কি? এটাও দ্য অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ ইভলভ অর অ্যাবজর্ব, the amount of heat which is evolved or absorbed, the amount of heat which is evolved or absorbed when 1 mole of substance is produced from its element compound, element component is called heat of formation. Heat of formation, remember. তাহলে heat of formation, what is the amount of heat which is evolved or absorbed? কখন? When 1 mole of substance is produced from its element component, then it is called heat of formation. For example, কার্বন সলিড প্লাস অক্সিজেন গ্যাস প্রডিউস করলো কার্বন ডাই অক্সাইড গ্যাস, হয় আর del H is equal to -393.5 কিলোজুল পার মোল। তাহলে এবার দেখো আমি এই হিটটাকে ডিফাইন করতেছি, the amount of heat which is evolved or absorbed, এখানে ইভলভ হইছে, the amount of heat which is evolved or absorbed when 1 mole of substance is produced from its element component, তার মানে তোমরা যেটাকে জানতা যে সিনথেসাইজ রিঅ্যাকশন, তাহলে ওই হিটটাই হচ্ছে দিস টাইম কি হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন অফ হুজ? কার্বন ডাই অক্সাইড। হিট অফ ফরমেশন অফ হুজ?
কার্বন ডাই অক্সাইড। ঠিক তেমনি যখন কিনা ঠিক 1 মোল ওয়াটার প্রডিউস হবে, ঠিক 1 মোল ওয়াটার প্রডিউস হবে, সেটা লিকুইড ফর্মে হতে পারে। 1 মোল ওয়াটার প্রডিউস হবে এবং সেটার এলিমেন্ট কম্পোনেন্ট হলো হাইড্রোজেন 1 মোল, কিন্তু অক্সিজেন কত? হাফ মোল। কারণ ইউ ওয়ান্ট টু প্রডিউস 1 মোল অফ ওয়াটার এক্স্যাক্টলি। তাহলে হাইড্রোজেন 1 মোল, অক্সিজেন হচ্ছে হাফ মোল, মিলে কি হবে? 1 মোল ওয়াটার। এন্ড দ্যাট টাইম যে ডেলিট হবে সেটা হচ্ছে -285.85 কিলোজুল পার মোল। And this is heat of formation of water. This is heat of formation of water. It is a heat of formation of water. Remember, it is a heat of formation of water. Tale, what is heat of formation? This is what is heat of formation? This is heat of formation. Heat of formation of carbon dioxide. Heat of formation of water. Tale, এটা হচ্ছে heat of formation. এটা নেসেসারি না, কিন্তু এক্সপ্রেস করতে পারে কিভাবে? যে ΔHF ΔHF, অর্থাৎ ΔHF দিয়ে বুঝালে পরে এটা বুঝে নিতে হবে যেটা হিট অফ ফরমেশন। ΔHF অপশনাল, বাট সামটাইমস এটা ইউজ হবে। এই হচ্ছে হিট অফ ফরমেশন। রিমেম্বার, হিট অফ ফরমেশনটা চেঞ্জ করে যেই না বলবো যে হিট অফ কম্বাসশন, যেই না বলবো যে হিট অফ কম্বাসশন, দেন কি হবে দেখো। দেন ডেফিনেশনটা এরকম: the amount of heat which is evolved, the amount of heat which is evolved, এখানে or absorb বলার কোনো চান্সই নাই। তাহলে ডেফিনেটলি একটা বোকামি হবে, কারণ হিট অফ কম্বাসশন কখনোই এন্ডোথার্মিক হতে পারে না। তাহলে এইবার অনলি বলতে হবে ইভলভ। তাহলে the amount of heat which is evolved, the amount of heat which is evolved when 1 mole of substance, তার মানে কি প্রত্যেকটা ডেফিনেশনের প্রোগ্রেস প্রায় একই রকম। The amount of heat which is evolved when 1 mole of substance is completely, কারণ পার্শিয়াল হয়তো অনেক সময়, এই কারণে বলা লাগে কমপ্লিটলি। 1 mole of substance is completely burned with oxygen, বা burned with sufficient oxygen। সাফিসিয়েন্ট বলা লাগতেছে না কেন? কারণ আমি তো কমপ্লিটলি বলে আসছি। তো যদি কমপ্লিটলি না বলতাম তাহলে বলতাম is burned with sufficient oxygen। is burned, তাহলে ল্যাঙ্গুয়েজটা এমন হতো is burned with sufficient oxygen, ওটা বেটার। is burned with sufficient oxygen is called heat of combustion. Heat of combustion. So whenever it is heat of combustion, the definition is the amount of heat which is evolved when 1 mole of substance is burned with sufficient oxygen is called heat of combustion. You know, এই ডেফিনিশনটা এসেছিল 2000 এই রিসেন্টলি 19/3 এর মধ্যে। এন্ড আরেকটা সারপ্রাইজিং ব্যাপার, এক্সাম্পল চেঞ্জ হয় নাই। দেখো, দ্যাট মিন্স এই হিটটাই হিট অফ কম্বাসশন নাও, এটাই এখন হিট অফ কম্বাসশন। কিন্তু সেটা হিট অফ কম্বাসশন কার? কার্বনের। মিলে নেই? the amount of heat which is evolved when 1 mole, এই যে এবার 1 mole এটা, the amount of heat which is evolved when 1 mole, this 1 mole কি মিন করতেছি, 1 mole substance is burned with sufficient oxygen,
is called heat of combustion. তার মানে এটা হিট অফ কম্বাসন কার্বনের, তার মানে এই হিটটাই হিট অফ ফরমেশন কার্বন ডাই অক্সাইডের, আবার হিট অফ কম্বাসন হচ্ছে কার্বনের। এই হিটটা হিট অফ ফরমেশন ওয়াটারের, বাট এই হিটটাই আবার হিট অফ কম্বাসন হাইড্রোজেনের। কিন্তু তোমাদের এইটা ভাবার কোনো চান্স নাই যে সব হিট অফ ফরমেশনই হিট অফ কম্বাসন। যেমন একটা হিট অফ কম্বাসনের আরেকটা এক্সাম্পল দিই, মিথেন প্লাস 2 mole oxygen, 1 mole carbon dioxide and 2 mole water. তোমাদের চেনা রিঅ্যাকশন না এটা, মিথেন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এন্ড যেখানে ডেল্টা H is equal to -891 কিলোজুল পার মোল, -891 কিলোজুল পার মোল। এটা কি হিট অফ কম্বাসন না? এটা হিট অফ কম্বাসন কার? মিথেনের। এটা হিট অফ কম্বাসন কার? মিথেনের। আর এটা শুধুমাত্র হিট অফ কম্বাসন, এটা অনলি হিট অফ কম্বাসন, কারণ এখানে শুধু একটা ক্রাইটেরিয়া আছে 1 মোল মিথেন। ইট ইজ নট এট অল ফরমেশন অফ মানে হিট অফ ফরমেশন। এটা কি কার হিট অফ ফরমেশন? হিট অফ ফরমেশনের কন্ডিশন আছে এখানে, সো দ্যাট এটা শুধুমাত্র হিট অফ কম্বাসন। তার মানে হিট অফ কম্বাসন সিঙ্গেলি হতে পারে, সিঙ্গেলি হতে পারে। তো এটা হচ্ছে হিট অফ কম্বাসনের আইডিয়া। রিমেম্বার যে কোনটা হিট অফ কম্বাসন, কোনটা হিট অফ কম্বাসন। তাহলে হিট অফ ফরমেশন, হিট অফ কম্বাসন দুইটা একসাথে দেখালাম, হিট অফ কম্বাসন, হিট অফ ফরমেশন। এবার আমরা একটা প্রবলেম বলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটাই আগে করি, সবচেয়ে ইম্পর্টেন্টটাই ফার্স্টে করতেছি না, কোন রকম ইয়েতে না যায়। নাম্বার 1, হিট অফ combustion of carbon, carbon ঠিক না, carbon disulfide at first, carbon disulfide, carbon and sulfur are respectively minus তোমার 1005 minus 393.5 and minus 197 kilojoule per mole. Heat of combustion of carbon disulfide, carbon and sulfur are respectively minus 1005 minus 393.5 and minus 197 kilojoule per mole. Calculate the heat of formation of carbon disulfide. এই ম্যাথটা এই হিট অফ রিঅ্যাকশনের পার্টের মানে বলতে গেলে অনলি দা ম্যাথ যেটা বোর্ডে আছে কলেজে আছে, বাট এটার সাথে আরো ম্যাথ হয়তো রিলেভেন্ট ম্যাথ আছে যেগুলো করা প্র্যাকটিসের জন্য, কিন্তু এইটাই বারবার আছে। ওকে, কি বলছে যে কার্বন ডাইসালফাইড যা কার্বন আর সালফারের কি দেওয়া আছে? হিট অফ কম্বাসশন রেসপেক্টিভলি, এন্ড চাইছে হিট অফ ফরমেশন। তো তোমরা একটু ইনফর্ম থাকো, বি ইনফর্ম, সেটা হচ্ছে যে হিট অফ কম্বাসশন ফরমেশন চাইলে কম্বাসশন দেয়া থাকে, ফরমেশন কারো চাইলে তার এগেইনস্টে কম্বাসশন দেওয়া থাকে, আর কম্বাসশন কারো চাইলে তার এগেইনস্টে ফরমেশন দেওয়া থাকে। এই কারণে আমরা অন্য হিটের আগে এই দুইটা সলভ করে নিচ্ছি। তোমার কাজ কি? তুমি যেটা জেনেছো সেটা বলো, যে তুমি জেনেছো যে কার্বন ডাইসালফাইড, এই যে কার্বন ডাইসালফাইড এর হিট অফ কম্বাসশন মানে কম্বাসশন রিঅ্যাকশন। কার্বন ডাইসালফাইডের কম্বাসশন রিঅ্যাকশনে কি হবে? কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হবে, আর সালফার হবে সালফার ডাইঅক্সাইড। কার্বন কার্বন ডাইঅক্সাইড, সালফার সালফার ডাইঅক্সাইড হবে, কার্বন কার্বন ডাইঅক্সাইড, সালফার সালফার ডাইঅক্সাইড হবে। কার্বন 1 আছে, 1 কার্বন ডাইঅক্সাইড হবে, কিন্তু সালফারতে H2 আছে, তাই H2 এর জন্য সালফার ডাইঅক্সাইড হবে 2। তারপরে অক্সিজেন ব্যালেন্স করবে, শেষে অক্সিজেন ব্যালেন্স। তাহলে অক্সিজেন ব্যালেন্সের জন্য এখানে একটা সি দেওয়া লাগবে। ডান, এই যে লিস্টটা বলে দিতে কত? -1005 কিলোজুল পার মোল।
এটা বলে দিতে নিলাম আমরা। সেকেন্ড হচ্ছে যেটা বলতে কার্বনের টাইপ, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটা মেনশন করা আছে। এন্ড তার ডেলিং বলা আছে কত, -393.5 কিলোজুল পার মোল, তাও নিলাম। আরেকটা বলা আছে সালফারের, এই যে সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এর ডেলিংটাও দেওয়া আছে, -197 কিলোজুল পার মোল। বাস এই ইনফরমেশন, এই ডেটা দিয়ে তোমার কাছে বলতেছে কার্বন ডাইসালফাইডের ফরমেশন কত, এই কার্বন ডাইসালফাইডের ফরমেশন কত, এই ডেটার এগেইনস্টে বলতেছে যে কার্বন ডাইসালফাইডের হিট অফ ফরমেশন কত। অর্থাৎ কোন রিঅ্যাকশনের হিট চাইতেছে, এই রিঅ্যাকশনটায়, এই রিঅ্যাকশনের হিট কত জানতে চাইছে, কিন্তু এই রিঅ্যাকশন এখানে নাই। এই রিঅ্যাকশনের হিট জানতে চাইছে যে কার্বন আর সালফার মিলে কার্বন ডাইসালফাইড হয়, এই রিঅ্যাকশনটা যদি হতো তাহলে এর হিট অফ ফরমেশন কত হতো সেটা জানতে চাইছে। এইটাই আমরা না এই স্টেটমেন্টটা করতে পারবো। কিভাবে করবো দেখো, কি করে করবো ফলো করো। এই সলিউশনটা কি করে করবা, তুমি ঠিক এইটা বলবা যে হেয়ার ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু HP মাইনাস HR, প্লিজ ফলো মি, একদম যেভাবে আমি চাচ্ছি এভাবে করো। হ্যাঁ, তাহলে কি হলো যে ডেল্টা এইচ ইকুয়াল টু লিখবা HP মাইনাস HR, কেন, কারণ HP বলতে কি বোঝাচ্ছ, প্রোডাক্ট, আর HR কি রিঅ্যাকটেন্ট। তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু HP মানে প্রোডাক্টের এনথালপি মাইনাস HR হচ্ছে রিঅ্যাকটেন্টের এনথালপি, তার সেটাই হচ্ছে ডেল্টা এইচ। খুব কেয়ারফুলি ফলো করো, খুব ইজি একটা ব্যাপার। ইজ ইকুয়াল টু HP মানে প্রোডাক্টের এনার্জি, প্রোডাক্টের এনথালপি। আমরা কোন ইকুয়েশন ধরে করবো জানো, 1 নাম্বার ইকুয়েশন। কোন ইকুয়েশন ধরে এটা চিন্তা করতেছি, 1 নাম্বারটাকে কনসিডার করে এটা করতেছি। তাহলে 1 নম্বরে প্রোডাক্ট কারা, কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এন্ড সালফার ডাইঅক্সাইড। তাহলে এসো যে 1 নম্বরে HP পার্টে কি আছে, কার্বন ডাইঅক্সাইড, তার মানে ডেল কার্বন ডাইঅক্সাইড, এই যে কিভাবে লিখতে হয়, ডেল কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ইনটু ডেল সালফার ডাইঅক্সাইড, এই যে এটা হলো প্রোডাক্ট সাইড, মাইনাস HR মানে রিঅ্যাকটেন্ট পার্ট। কি পার্ট, রিঅ্যাকটেন্ট পার্ট। রিঅ্যাকটেন্ট পার্ট মানে কি, ডেল কার্বন ডাইসালফাইড, এই যে ডেল কার্বন ডাইসালফাইড, এই যেটা, প্লাস 3 ইনটু ডেল্টা এইচ অক্সিজেন। ঠিক আছে, তাহলে কি যে ডেল এইচ মানে হচ্ছে এইচ প্রোডাক্ট, এইচ রিঅ্যাকটেন্ট, প্রোডাক্ট কি কার্বন ডাইঅক্সাইড এন্ড সালফার ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড 2 ছিল এই কারণে 2, মাইনাস এই মাইনাস, আর এইটার মানে রিঅ্যাকটেন্ট, এটা রিঅ্যাকটেন্ট, এটা রিঅ্যাকটেন্ট, এটা থিমল, এই জন্য 3 টাইম। ওকে, এবার ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইডের এই এক্সপ্রেশনটা কি, মানে কার্বন ডাইঅক্সাইডের এই এক্সপ্রেশন মানে কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন, মানে ডেল কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের ডেল কত, ডেল কার্বন ডাইঅক্সাইডের ডেল কত। তুমি ভাববা আমি এটা কই পাবো, চিন্তা করো, এইটাই কি কার্বন ডাইঅক্সাইডের ডেল, এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ডেল। তার মানে এই ইকুয়েশনে যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলোর ডেল কিন্তু নিচে দেওয়া। দেখো কার্বন ডাইঅক্সাইড দিস কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড দিস সালফার ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের জায়গায় কত, -393.5, ব্র্যাকেট বাদ দাও, 393.5 প্লাস 2 ইনটু সালফার ডাইঅক্সাইডের ভ্যালু কত, -197, প্লাস মাইনাস ডেল কার্বন ডাইসালফাইড। আছে কোথাও, নাই, তাহলে রেখে দাও, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইনটু ডেল অক্সিজেন, তাও তো নাই, আছে তো কার্বন ডাইঅক্সাইড, আছে সালফার ডাইঅক্সাইড, করছি তো আমরা, এটা নাই, এটা এভাবে মেনশন করেছি, 3 ইনটু ওটা। এবার যে ইনফরমেশনটা দিলেই এই সলিউশনটা হয়ে যায়, সেটা হচ্ছে যে এটা 0 ধরতে হয়। কি ধরতে হবে, 0। শোনো, এলিমেন্টের ফরমেশন এনথালপি 0, এলিমেন্টের ফরমেশন এনথালপি 0, কারণ ফরমেশন এনথালপি হইতেছে কখন, যখন এলিমেন্ট থেকে মলিকিউল হয়, যখন এলিমেন্ট থেকে কম্পাউন্ড হয়, যখন এলিমেন্ট থেকে কম্পাউন্ড হয় তখন কম্পাউন্ডের হয় হিট অফ ফরমেশন বা ফরমেশন এনথালপি, এলিমেন্টের ফরমেশন এনথালপি ধরা হয় না। তাহলে এইবার দেখো তো কি রইল বাকি,
চিন্তা করছো, এটা যা বের করলো এটাও দেওয়া আছে, তুমি আটকাও নাই, এটা রয়ে গেছে এটা জিরো জিরো ধরছো, হয়ে গেল। এইবার আসো, এই যে ডেলিস, যা আছে এইটা কি জানা নাই আমাদের? এটাও তো জানা, 1000.5, ইয়া 1005। এই যে এটা তো আমরা জানি ডেলিস, তাহলে ফলো করছো এই লাইনটাতে, এই ডেলিস জানা আছে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিতে, এটাও দেওয়া আছে, শুধু রয়েছে এই ডেলিস কার্বন ডাইসালফাইড। তোমার কাছে কি চাইছে? ফরমেশন অফ কার্বন ডাইসালফাইড, যেটাই শুধু বাকি আছে। যেটা করা যেত এটাকে এক্স ধরে করা যেত, যেটাকে এক্স ধরা যেত, পরে এখানে এক্স বসাতাম, তাহলে কি আসতো? তখন এক্স এর ভ্যালু আসতো। এখন এক্স ধরি নাই তো, সমস্যাটা কোথায়? এক্স ওটা থেকে যাবে। তাহলে এবার আমরা কি করি, তোমার লেফটে নিয়ে আসি ডেলেইস কার্বন ডাইসালফাইডটাকে, আর রাইটে দেখি কত আছে। ওয়ান 197 ইন্টু 2 ইজ ইকুয়াল, যা হয় তার সাথে অ্যাড হবে 393.5, 393.5 যা আছে আছে, আচ্ছা ওইদিকে আছে -8 787.5, -787.5, -787.5, আর এই যেটা এই ডেলিস থেকে ওর পাশে নিয়ে যায়, প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 1005টা প্লাস হয়ে যাবে। 1005 যদি প্লাস হয়ে যায়, তাহলে আমার ওটা মাইনাস করা লাগবে। -1005 ইজ ইকুয়াল হবে 217.5। অ্যান্সার আসছে পজিটিভ, সাইন না দিলেও চলতো, 217.5 কিলোজুল পার মোল। দিস ইজ ইউর ডিজায়ার আনসার, তুমি যেটা চাচ্ছিলে সেটাই এটা। তাহলে কি হলো? সিম্পল সলিউশন। তাহলে কি বলছিল যে হিট অফ কম্বাসন রেসপেক্টিভলি দেওয়া, ওকে ফাইন। হিট অফ কম্বাসন দেওয়া আছে সাবস্টেন্স গুলার, কোন একটা সাবস্টেন্সের হিট অফ ফরমেশন চাইছে, একেবারে এটাই, যেটা দিয়ে তোমার অপশন দেখতে কেন তোমাকে রিঅ্যাকশন চেঞ্জ করে দিবে, বাট সিস্টেম এটাই, সো সিম্পল। তো জাস্ট বি কেয়ারফুল। তাহলে হিট অফ ফরমেশনের ক্যালকুলেশনটা এটা, হিট অফ ফরমেশন বললে এই ক্যালকুলেশন, হিট অফ ফরমেশন বললে এই ক্যালকুলেশন। আই হোপ ইউ শুড ডু ইট। হিট অফ ফরমেশন কি করে ক্যালকুলেট করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ করাবো, যে ম্যাথটা তোমাদের কাছে পরিচিতই মনে হবে, বাট তোমরা এখন যেভাবে করবো সেভাবে করোনি। আসো সেইটাতে যাচ্ছি এবার। তাহলে এটা হয়ে গেল না একটা ডান। সেকেন্ড যেটা করবো এটা করবো, আর ক্লাসও শেষ হবে এটা দিয়েই। আসো, স্টেটমেন্ট কি? হিট অফ ফরমেশন of methane CH4, ethane C2H6, carbon dioxide and water are respectively heat of formation of methane, ethane, carbon dioxide, water respectively. Heat of formation of methane, ethane, carbon dioxide and water are respectively -74.89, -85.52, মানে এইরকম পিকুলিয়ার, মানে এরকম ভ্যালু, মানে তোমরা চিন্তা করো তো, ইনশাআল্লাহ তাও মেমোরিতে থাকে। 74.89, 85.52, 393.5 and -285.85 কিলোজুল পার মোল।
কিলোজুল পার মোল। ওকে, তো এই টেম্পারেচারটা অনেক সময় একটু চেঞ্জ হতে পারে, মানে এটা হয় কি অনেকে 220 ইউজ করবে, কেন ইউজ করবে সেটা পরে বুঝো, বাট 220 ইউজ করতে পারে, কিন্তু তোমার এতে কোনো কনসার্ন নাই, তোমার দিয়ে কি যায় আছে, তোমার এখানে যা খুশি তাই দিই, তোমার সিস্টেমে তুমি করবা। হিট অফ ফরমেশন দেওয়া আছে এতগুলো সাবস্টেন্সের, হিট অফ ফরমেশন দেওয়া আছে দিস টাইম, এন্ড কোশ্চেনটা কি, which one between methane and ethane is efficient as fuel? So I hope you definitely recall your mind যে খুব পরিচিত মনে হচ্ছে, বাট এইভাবে দেখোনি, অর্থাৎ জানতে চাইছেন যে মিথেন ও ইথেনের মধ্যে কোনটা এফিশিয়েন্ট ফুয়েল। তাহলে এই সলিউশনটা এখন কি করে করবা দেখো, হিট অফ ফরমেশন দেওয়া আছে, আমি কি বলেছিলাম হিট অফ ফরমেশন দেওয়া থাকলে কি করতে হয়, কম্বাসন দেওয়া থাকলে ফরমেশন, তাহলে এবার তো বুঝতেই পেরেছো হিট অফ ফরমেশন দেওয়া আছে কি জন্য, কারণ আমাকে কম্বাসন করতে হবে, রাইট? তাহলে আমাকে কার কম্বাসন করতে হবে, মিথেনের ইথেনের, তাহলে মিথেনের কম্বাসন রিঅ্যাকশন ইথেনের কম্বাসন রিঅ্যাকশন থেকে দেখতে হবে যে কোনটা থেকে মোর হিট প্রডিউস হয়। তাহলে নাও সলিউশন হিয়ার, মিথেনের কম্বাসন রিঅ্যাকশন কি, মিথেন যেটা তোমাদের সময় কি করতো, ওই কম্বাসন রিঅ্যাকশন ডেলেইতে দিয়ে দিত তোমাদেরকে, তারপরে তোমাদেরকে কাজ করতে হতো, বা বন্ড এনার্জি দিত, সেটা দিয়ে করতে হতো। তো মিথেন প্লাস 2 মোল অক্সিজেন, তার থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এন্ড 2 মোল ওয়াটার হবে। এইবার ডেলিজ কত আমরা জানতে চাই, ডেলিজ কত, এন্ড তোমরা তো দেখে আসলা যে ডেলিজের ফর্মুলা না এক কি, Hc - Hr, Hc মানে প্রোডাক্ট কি কার্বন ডাইঅক্সাইড, ডেলিজ কার্বন ডাইঅক্সাইডের, কত সহজ, প্লাস 2 ইনটু ডেলিজ ওয়াটারের এই পার্ট রিঅ্যাকশন, মাইনাস প্রোডাক্ট সাইড ডেলিজ মিথেনের, প্লাস 2 ইনটু ডেলিজ অক্সিজেনের। অনেক স্টুডেন্টকে আমি দেখি এক্সপ্রেশন না দিয়ে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেয়, মানে শর্টকাট করতে করতে মানে কি যে করে, এটার জায়গায় কত -393.5 প্লাস 2 ইনটু ওয়াটারের জায়গায় কত 285.85, সিম্পল, মাইনাস এটার ভ্যালু তো দেওয়া আছে এবার 74.89, মাইনাস 2 ইনটু 0, ওই যে 0, কেন, অক্সিজেন এলিমেন্ট, অক্সিজেন কি এলিমেন্ট না, তো ওই এন্ডে 0, তাহলে এবার রাইট সাইডে সব দেওয়া আছে, ভ্যালু আসবে শুধু -890 আসবে, পয়েন্ট সামথিং আসবে, অতটা নিলাম না। ওকে ডান, মিথেনের হিট অফ কম্বাসন হয়ে গেল, মিথেনের হিট অফ কম্বাসনের ক্যালকুলেশন টুকু করলা, মিথেনের হিট অফ কম্বাসনের ক্যালকুলেশন পার্টটা করলা, মিথেনের হিট অফ কম্বাসন হলো তো। মানে দেখতে দেখতে তোমার ফার্স্ট পেপার প্রায় কনক্লুশনের দিকে চলে আসছে, তোমাদেরকে প্রেডিকশন দিয়েছিলাম যে ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে, তাই কিন্তু হলো। ইন এডিশন সেকেন্ড পেপারেরও কিছুটা এগিয়ে আছি আমরা, শুধু যেটা হয় নাই তোমাদের এনাফ এক্সাম নেওয়া হয় নাই, তোমাদের প্রোগ্রেস বা তোমাদের পারফরমেন্স ইভালুয়েট করা হয় নাই, বাট ক্লাস হ্যাজ টেকেন, এগুলো আর্কাইভ হয়ে রইলো, রিভিশনটা দিতে পারবো খুব ভালো মতো, এটা ঠিক। এবার ইথেনের পার্ট, এগেইন ইথেন হলো C2H6, C2H6 এর সাথে O2, আমি এবার কি ব্যালেন্সটা পরে করি তোমাদের বোঝানোর জন্য, ইথেন প্লাস অক্সিজেন লেখার পরে ঠিক কার্বন ডাই অক্সাইড প্লাস H2O মেনশন করবা, C2 আছে না 2, C2 এর জন্য এখানে 2 দিবা, H6 আছে যার জন্য এখানে 3 দিবা, এরপরে তাকাবা এর অক্সিজেনের দিকে, যেটা হচ্ছে গিয়া 4 আর 3 7, তার কারণে নিতে হবে 7/2, জানতে চাচ্ছি যে এই ডেলিজ কত, সেম ফর্মুলা del H equal to Hp minus HR, Hp মানে প্রোডাক্ট থেকে কার্বন ডাই অক্সাইড 2 মোল, 2 ইনটু del H কার্বন ডাই অক্সাইড, প্লাস 3 মোল ওয়াটার, 3 ইনটু del H ওয়াটার, এই পাশে
মাইনাস ডেল এইচ কার ইথেনের প্লাস 7/2 ডেল এইচ কার অক্সিজেনের, দেখছো 2 ইনটু কার্বন ডাইঅক্সাইডের পার্টে কত মাইনাস 393.5 প্লাস 3 ইনটু ওয়াটারের পার্টে কত, ওয়াটারের পার্টে হচ্ছে মাইনাস 285.85 মাইনাস ইথেনের পার্টে কত ছিল মাইনাস 85.52 প্লাস 7/2 ইনটু কত হবে 0, 7/2 ইনটু 0 অর্থাৎ অক্সিজেনের অংশে 0, এন্ড এটা আমরা পেতে যাচ্ছি মাইনাস 1559 কিলোজুল পার মোল, 1559 কিলোজুল পার মোল। আগেটা ছিল 890, এবার 1559, আগেটা 890, এটা 1559। তাহলে হিট অফ কম্বাসন মিথেনের অত, ইথেনের এত। তার মানে আরেকটা তোমাদেরকে একটা প্রিকশন দিচ্ছি, তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে বিপদ হবে। এই মাইনাস কিন্তু নেগেটিভ বুঝায়, এই মাইনাস বলতে বুঝায় রিঅ্যাকশনে এত হিট প্রডিউস হয়। এটা মাইনাস মানে ভ্যালুটা মাইনাসের দিকে চিন্তা করবা না, ভ্যালুটাকে রিডিউস ভ্যালু হিসেবে চিন্তা করবা না, বিপদ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে যদি বলে যে মিথেন না ইথেন কোনটা থেকে বেশি হিট প্রডিউস হইছে, তুমি বলবা এই ইথেন থেকে। ওখানে প্রডিউস হয়েছে কত, কথাটা ওইভাবে বলতে হবে, ওখানে প্রডিউস হয়েছে কত 890, এখানে প্রডিউস হয়েছে কত 1559। মাইনাস প্রডিউস হয় না, মাইনাস হচ্ছে কি প্রডিউস হয়েছে বুঝাইছে, কিন্তু অ্যান্সারটা তবুও ইথেন কারেক্ট না। অ্যান্সারটা কিন্তু তার মানে এই না যে ইথেন মোর এফিশিয়েন্ট, অ্যান্সারটা কিন্তু এখনো আসেনি। অর্থাৎ এখনো বলবো না যে কে বেশি এফিশিয়েন্ট। এখন পর্যন্ত মনে হচ্ছে যে ডেলিকের দিক থেকে দেখলে মিথেনে ডেলিকটা কম, ইথেনের ডেলিক বেশি, কিন্তু এটা কোনটা এফিশিয়েন্ট ফুয়েল তার জন্য ডিসিশন মেকার না। এই ভ্যালুগুলো ডিসিশন মেকার না যে কোনটা এফিশিয়েন্ট ফুয়েল। কেন এই ভ্যালু ডিসিশন মেকার না? যদি এই ভ্যালু ডিসিশন মেকার হয় তাহলে এটা অন্যায়। কেন? মিথেনেরও একটা কার্বন 4টা হাইড্রোজেন, আর এখানে 2টা কার্বন 6টা হাইড্রোজেন। তাহলে কি করে আমি বলি যে কোনটা এফিশিয়েন্ট ফুয়েল? এফিশিয়েন্ট ফুয়েলের জন্য তাহলে আমি যত বড় অ্যালকেন নিব তত বেশি হিট প্রডিউস হবে, যত বড় অ্যালকেন নিব তত বেশি হিট প্রডিউস হবে। এটা কি এফিশিয়েন্সি বোঝায়? না। তার জন্য আমাকে এক্সট্রা কাজ করতে হবে যে কোনটা এফিশিয়েন্ট ফুয়েল, সেটার জন্য দেখো এখানেই কিন্তু ডিসিশন মেক হয় না। ডিসিশন মেক হবে কখন? দেখো এখন ডিসিশন মেক হবে যে যখন তুমি বলবা যে হিট অফ কম্বাসন of 16 gram methane is equal to minus 890 kilojoule per mole না, ঠিক শুধু কিলোজুল। মানে কি হিট অফ কম্বাসন অফ 16 গ্রাম মিথেন, হিট অফ কম্বাসন অফ 16 গ্রাম মিথেন ইজ মাইনাস 890 কিলোজুল। অর্থাৎ তুমি যে বললা না মাইনাস 890 কিলোজুল পার মোল, তাহলে পার মোল মানে কি পার 16 গ্রাম, তাহলে 16 গ্রাম মিথেনের জন্য এটা হিট, 16 গ্রাম মিথেনের এটা 16 গ্রাম মিথেনের জন্য। তো এটা হিট অফ কম্বাসন অফ 16 গ্রাম মিথেন। তুমি জানতে চাচ্ছ যে 1 গ্রাম মিথেন হইলে কতটা হইতো, 1 গ্রাম মিথেনের জন্য কতটা, তাহলে তোমার অ্যান্সার আসতো মাইনাস 55.6 কিলোজুল। তার মানে 1 গ্রামের জন্য এবার মিথেনের হিট অফ কতটুকু হিট প্রডিউস করতেছে 55.6। মিথেন প্রাই হইলো। এবার ইথেন হিট অফ কম্বাসন of 30 গ্রাম ইথেন, ইথেনের মলিকুলার মাস হলো 30, ইথেনের মলিকুলার মাস 30, যেটা হচ্ছে 1559 কিলোজুল। 1559 ডেসিমেল, তোমরা যখন পারফেক্টলি করবা তখন ডেসিমেলের পরে কিছু ভ্যালু থাকবে, ওগুলা তখন অ্যাড হবে, যা তার কিছু না, জাস্ট অ্যাড হবে। তখন এটার অ্যান্সার আসছে হলো
মাইনাস 51.96 কিলোজুল। তাহলে মিথেনের হিট অফ কম্বাসশন পার গ্রামে কত? মিথেনের হিট অফ কম্বাসশন পার গ্রামে কত? 55। সেখানে ইথেনের হিট অফ কম্বাসশন পার গ্রামে কত? 51। তাহলে এখন ক্লিয়ার হচ্ছে যে আসলে এফিশিয়েন্ট ফুয়েলটা কে। এখন ক্লিয়ার হচ্ছে যে এফিশিয়েন্ট ফুয়েল কে। সো দ্যাট মিথেন ইজ more efficient. So that methane is more efficient.